ভক্তের মাতুন ব্লগস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। অনেক দিন হয়ে গেল, প্রায় 2-4 দিনের বেশি হয়ে যাবে। তো গল্প অর্থাৎ কবিতা গান কিছুই আসেনি। তো আজকে যেহেতু রাখি বন্ধন, তার বিষয় নিয়ে আর কি, তা নিয়ে রাখি বন্ধনের উৎসব নিয়ে ছোট্ট করে একটি কবিতা গান তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো বকবক না করে মূল পর্বে মানে মূল অনুষ্ঠানে পৌঁছে যায়। বিশেষ করে হচ্ছে কি যে যেহেতু রাখি বন্ধন, তো সেই রাখি বন্ধন নিয়ে কবিতা গান শোনাবো। ভক্তের ভগবান এবং মানুষদের রাজা, সেই কবিতা গানগুলোর কিন্তু অনেকগুলো অংশ বলা হয়নি, রয়ে গেছে। সেই কবিতা অর্থাৎ কবিতা গানগুলো অনেক 2-4টা লাইন রয়ে গেছে। সেটা কোনো দিন হয়তো আমি অন্য কোনো দিন যোগ করে দিতে চাই, যোগ হোক না হোক তবু তোমরা শুনতে পাবে। তো চলো এখন দেরি না করে, বিরক্ত বোধ না হয়ে, রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানের উপলক্ষে এই কবিতা গানটা তোমাদের সাথে শেয়ার করে আনন্দ দিতে চাই। আর যদি ভালো লাগে বা কিছু সত্য কথা যদি এই কবিতা গানের মধ্যে তুলে থাকি, তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলো না। তো শুরু করি, অনেক বকবক করলাম। আজকে রাখি বন্ধন, ফুলমালা চন্দন। আজকে রাখি বন্ধন, ফুলমালা চন্দন। সারা বিশ্বে যত নিঃশব্দ পবন। আজকে রাখি বন্ধন, ফুলমালা চন্দন। আজকে রাখি বন্ধন, ফুলমালা চন্দন। সারা বিশ্বে যত নিঃশব্দ পবন। সারা বিশ্বে যত নিঃশব্দ পবন। চুপ করে দেখবে ভাই বোনের বন্ধন। চুপ করে দেখবে ভাই বোনের বন্ধন। ব্রহ্মা বিষ্ণু মহেশ আজকে আশিস দেবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ আজকে আশিস দেবে। ভাই বোন আজকে মাথা পেতে নেবে। ভাই বোন আজকে মাথা পেতে নেবে। আজকে রাখি বন্ধন, ফুলমালা চন্দন। সারা বিশ্বে যত নিঃশব্দ পবন। আজকে রাখি বন্ধন, ফুলমালা চন্দন। সারা বিশ্বে যত নিঃশব্দ পবন। চুপ করে দেখবে ভাই বোনের বন্ধন। 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ আজকে আশিস দেবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ আজকে আশিস দেবে। ভাই বোন আজকে মাথা পেতে নেবে। 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 তো নমস্কার। এই ছোট্ট গান, ছোট্ট কবিতার সামান্য মিউজিক, আমাদের সাধারণ মিউজিক দিয়ে এই কবিতাটা তোমাদের সাথে শেয়ার করলাম কবি গান করে। তো যদি এতটুকু সত্যি লাগে
বা কোনো রকম মিল থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। তারপরে কি এর বিষয়ে আমি পরের অংশটা যেমন বলতে যেমন এই রাখি বন্ধন উৎসব তো ঠিকই, অনেক বোনেরা বিদেশে গেছে কাজে, হ্যাঁ, সে চাকরি বা ব্যবসায়ের ক্ষেত্রে বিদেশে গেছে কাজে, অনেক ভাইয়েরা গেছে বিদেশে চাকরি ব্যবসার ক্ষেত্রে গেছে, তখন কিন্তু তাদের বোনেরা বাইরে বাড়িতে আছে এবং বোনেরা আবার গেছে বিদেশে, সেজন্য কিন্তু একদম কিন্তু এই রাখি বন্ধন উৎসবের দিনে কিন্তু ঠিক মতো কিন্তু সেই আনন্দটা বা এই সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ হতে পারে না দূরে দূরে থাকার কারণে। তাই কিন্তু আমি এই কবি গানের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি, যদি মানে যদি বোন বিদেশে থাকে তাহলে দেশকে ফিরে আসার জন্য রাখি বন্ধন উৎসব পালন করার জন্য এবং ভাইকে রাখি বাঁধার জন্য পক্ষীরাজ, হ্যাঁ, আর হতাম যদি ডানা পাখি তাহলে উড়ে যেতাম ভাইকে রাখি বাঁধতে। মোর ভাই কোথা, ভাই কোথা, ভাই আছে বিদেশে, ভাই কোথা, ভাই কোথা, ভাই আছে বিদেশে, এত ডাকা ডাকি, এত ডাকা ডাকি, মোর ভাই কোথা, ভাই কোথা, ভাই আছে বিদেশে, এত ডাকা ডাকি, হতাম যদি পক্ষী রাজার হতাম ডানা পাখি, হতাম যদি পক্ষী রাজার হতাম ডানা পাখি। তো এই পক্ষী রাজা ডানা পাখি হলে কিন্তু উড়ে যেতাম, বিদেশে থাকলে দেশে ফিরে আসতাম উড়ে, আর যদি দেশে থাকতাম তাহলে বিদেশে উড়ে যেতাম ভাইয়ের কাজ, আর হচ্ছে এই রাখি বন্ধন উৎসবটা পালন করতাম ভাইয়ের সাথে। তো এই জন্য এই জায়গাটা বলেছি, এই ধরনের কিন্তু সমস্যা আছেই সবার, কম বেশি হয়তো 20-30% কি 40% তো এরকমই হচ্ছে, 60% হয়তো সম্ভব, কিন্তু 40-30% অবশ্যই দেশে বিদেশে করে কাজ করছে ভাই বোনেরা, সেই জন্য কিন্তু অনেকটাই অসুবিধা। তাই যদি বোন যদি পক্ষীরাজ, হ্যাঁ, ঘোড়া অর্থাৎ ডানা পাখি হতো তাহলে উড়ে যেত তাড়াতাড়ি করে, তখন কিন্তু গিয়ে রাখি ভাইকে বাঁধত, যে আজকে রাখি বন্ধন বাঁধবো যে রাখি, আজকে রাখি বন্ধন বাঁধবো যে রাখি, যত বিশ্বে ভাই আছে থাকে না যেন বাকি, যত বিশ্বে ভাই আছে থাকে না যেন বাকি। এই চিন্তায় এই আশায় আমি যে থাকি, বোনেরা যেন থাকি, মানে বোনেরা আমরা থাকি, মোর ভাই কোথা, ভাই কোথা, ভাই আছে বিদেশে, এত ডাকা ডাকি, হতাম যদি পক্ষী রাজার হতাম ডানা পাখি, তাহলে উড়ে যেতাম কেউ থাকতো না বাকি, মানে কোনো ভাই একটাও বাকি থাকতো না। এই রাখি উৎসবের দিনে যে রাখি বন্ধন বাঁধবো যে রাখি, যত বিশ্বে ভাই আছে থাকে না যেন বাকি, সেই ভাইকে রাখি বাঁধার জন্য চিন্তায় থাকে, আশায় থাকে। তাই বলছি ওইখানটা যে আশায় মোরা থাকি, হতাম যদি পক্ষীরাজের হতাম ডানা পাখি, তাহলে উড়ে যেতাম, ভাইরা বাকি থাকতো না, রাখি পরাতে পারতাম। তো এইভাবে আমাদের এরকম ধরনের মতলব হয়ে থাকে, বা মতলব বলা ভুল, মানে একটি আনন্দ এবং একটি শ্রদ্ধা এবং ভক্তি এবং আশীর্বাদ এই রাখি বন্ধনের মধ্য দিয়ে পাওয়া যায়। তো আমি আজকে আমি আমার ভাইদের কাউকে রাখি বাঁধিনি, অন্যরকম একটা ঝামেলার কারণে কিন্তু সব বন্ধ হয়ে গেছে, তবুও কিন্তু আমি পস্তাচ্ছি যে রাখি বাঁধতে গেলাম না, ওরা কত দুঃখ পাচ্ছে।
ওদের হাতে রাখি নে, ওরা কিন্তু কতটা কষ্ট পাচ্ছে আমি জানি। যতই রাগ করুক, কিন্তু আমি সামনে থেকেও যাইনি অন্য একটা কারণে, বিশেষ করে আরও সেই আনন্দটা করলাম না, কারণ এমন একটা সমস্যা। তো যাই হোক, অশান্তি হয়তো হবেই, মনে মনে কষ্ট পাবে। যদি সেরকম হয়, কালকে রাখিটা বেঁধে দেবো। এখন বাঁধবে কি না জানিনি, কিন্তু রাখি বন্ধন উৎসব আজকেই শুরু, বা আজকেই বাঁধার নিয়ম, বাঁধিনি, যাইনি, জানি না কী হবে কী বলবে। তো আজকের মতো টাটা, সকলে সুস্থ সবল ভালো থেকো। আর এই মাতুন ব্লগ চ্যানেলটাকে একটু বড় করে দেখো, আর এতটুকু দিল মন ছুঁয়ে গেলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার্স কিন্তু করতে ভুলো না। ওকে, চলো টাটা। Oi.